আসসালামু আলাইকুম। আজকে আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এইগুলো ভাতার কিন্তু একটা সময় সার্কুলার হয় এবং এই সার্কুলার অনুযায়ী গভর্নমেন্টের এই সার্কুলার অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন নিয়ম দেওয়া থাকে। কত তারিখের মধ্যে আমরা এটা করতে পারবো, এই বয়স্ক ভাতা বা বিধবা ভাতাটা কত তারিখের মধ্যে করতে পারবো, কি সিস্টেমে করব সেটার কিন্তু একটা পরিপত্র দিয়ে থাকে। সেই পরিপত্রটা কিন্তু অলরেডি এসেছে। এখানে আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এই যে দেখেন 27শে আশ্বিন 1432 এবং 12 অক্টোবর 2025, অর্থাৎ 12 অক্টোবর 2025 সালে কিন্তু গভর্নমেন্ট এই পরিপত্রটি দিয়েছে। তো এই পরিপত্রটাতে আসলে সবকিছু ডিটেইলস বলা হয়েছে আমরা কতদিনের মধ্যে এটা করতে পারবো এবং এই বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা দেখা যাচ্ছে এই ভাতাগুলো আমরা কিভাবে করব সেটা কিন্তু দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। অর্থাৎ সমাজ সেবা অধিদপ্তরের আওতায় কিন্তু এটি পরিচালিত হয় বিধায় এটা দেওয়া হয়েছে। এখানে সব দেওয়া হয়েছে। তো আমি আজকে আপনাদের এই যে এই পরিপত্রটিতে আসলে যে দেওয়া হয়েছে এটাতে কি বলা হয়েছে এটা একটু দেখাবো। বিষয় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 2025-26 অর্থ বছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী এবং এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি। হ্যাঁ, এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া যারা আছে, বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা, উপবৃত্তি সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে অনলাইন অনলাইন আবেদন গ্রহণ। তার মানে আমরা জানি যে এগুলো কিন্তু সবকিছু এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবার বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, এখানে আবারও বলা হয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এটা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি। এটা কিন্তু উভয় ক্ষেত্রে দেখেন বলা হয়েছে প্রদানের নিমিত্তে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। তার মানে আমরা এতদূর পর্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হলাম যে এটা অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সে লক্ষ্যে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধাটা কি, যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণের জন্য 13/10/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে, আমরা এটা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে 13/10 অর্থাৎ 13 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ থেকে এই তারিখ হতে 6/11/2025 অর্থাৎ 6 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত এই যে এই ওয়েবসাইটে dss.bhata.gov.bd/অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে, এই লিংকটাতে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কোন তারিখের মধ্যে? 13/10/2025 তারিখ থেকে 6/11/2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী এখানে বলা হয়েছে প্রয়োজনীয় প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মানে কি প্রয়োজনীয় প্রচার প্রচারণার ব্যবস্থা বলতে এখানে বোঝানো হয়েছে যে ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে কিন্তু মাইকিং করে এটা প্রচার করে দেওয়া হবে। আবেদন গ্রহণের যাচাই বাছাই ও তথ্য এন্ট্রির সময় নিম্নোক্ত নির্দেশাবলী বলছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। অর্থাৎ প্রতিবন্ধীতে যারা আবেদন করবেন তাদের কিন্তু একটা নাগরিক কার্ড থাকে, যেটাকে বলতেছি আমরা সুবর্ণ কার্ড, সেটা থাকতে হবে এবং ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম ডিআইএস এর সাথে যাচাই করতে হবে। অর্থাৎ ওই সুবর্ণ কার্ডটা কিন্তু আপনাদের যাচাই করবে অনলাইনে সেটা আছে কিনা। 2 নম্বরে বলছে অনলাইন আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম এর মোবাইল ও ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। তার মানে কি অবশ্যই আপনার নিজস্ব যে আইডি কার্ডটা আছে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ যেটা আপনার আছে সেটা দিয়ে কিন্তু এখানে হিসাব নম্বরটা খুলতে হবে। অর্থ মন্ত্রণালয়ের 1/24 তারিখের নম্বরের যে একটা পরিপত্র আছে সেটা কিন্তু তাদের একটা নিয়ম দেওয়া হয়েছে। ব্যাংক হিসাবের ক্ষেত্রে যদি আপনারা ওই ফাইন্যান্সিয়াল সাইট থেকে নগদ অথবা বিকাশ যদি না দেন, সেক্ষেত্রে ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ অবশ্যই কিন্তু ব্যাংকের হিসাব থাকলে সক্রিয় মোবাইল নাম্বারটা থাকতে হবে। 3 নম্বরে বলছে আবেদনকারীর অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অন্য কোনো সরকারি সুবিধা, কেউ যদি বয়স্ক ভাতা পায় তাহলে বিধবা ভাতা পাবে না, কেউ যদি বিধবা ভাতা পায় তাহলে কিন্তু বয়স্ক ভাতা পাবে না। আবার এইরকম সরকারি সুবিধা একই পরিবারে যদি কেউ প্রতিবন্ধী ভাতা পায় তাহলে কিন্তু এই ধরনের ভাতা পাবে না। অর্থাৎ যে কোনো সরকারি সুবিধা গ্রহণ করতেছে আবার কিন্তু নতুন করে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটি খুব গুরুত্বপূর্ণ কথা। পূর্বে অনলাইনে আবেদন
করে থাকলে অপেক্ষমান তালিকা যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নাই। অনেকে আছে পূর্বে অনলাইনে আবেদন করেছে, সেগুলো অপেক্ষমান অবস্থায় আছে, এখনো কিন্তু দেয়নি, সেগুলো কিন্তু নতুন করে আবেদন করতে হবে না। সেটা আপনারা আপনাদের নিকটস্থ চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে শুনে সেটি কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বে অনলাইনের আবেদন তালিকার অপেক্ষমান তালিকা যদি থাকে, সেই ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। আগে থেকে যদি কারো অপেক্ষমান থাকে সেগুলোকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে বলছে যে বরাদ্দ প্রদান করা হবে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাছাইপূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এখানে এই কথাটাও কিন্তু বলা হয়েছে, অনলাইনে আবেদন গ্রহণের যাচাই বাছাই কার্যক্রম 30 নভেম্বর 2025 এর মধ্যে সম্পন্ন করতে হবে। এইটা কথা আমাদের একটু মনে রাখতে হয় আবারও, যে যাচাই বাছাইয়ের যে কার্যক্রমটা আছে এটা 30 নভেম্বর অর্থাৎ 30 নভেম্বর 2025 এর মধ্যে কিন্তু সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। দেখেন এখানে, আর এখানে কিন্তু মানে পাবে কবে থেকে, যাদের এই কাজটা হবে তারা চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগী 1 তারিখ থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ এটি যদি আমরা অনলাইনে কার্যক্রম করার পর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর 30 নভেম্বরের পর অর্থাৎ চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর 1 জুলাই 2025 তারিখ থেকে কিন্তু এই ভাতাটার প্রাপ্য হবেন। এই যে এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হইলাম। আমরা স্পষ্টমান প্রতীয়মান হওয়ার আগে আমি একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা যে আমাদের চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে কিন্তু প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। এইরকম তথ্যমূলক এবং টেক রিলেটেড ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে আশা করছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, করে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন, এরকম যদি আপনার অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপাতি, ডকুমেন্টস এবং আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করবেন সেটা যদি আপনারা করতে চান, তাহলে আপনারা আমাকে যদি চান যে আমরা আপনাদেরকে সহযোগিতা করি, সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি বয়স্ক ভাতা, বিধবা ভাতা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে এই চিঠিতে উল্লেখ করেছেন এবং সেটা অনুযায়ী আপনাদের এই তথ্য উপকৃত হবেন এবং এটা দিয়ে আপনাদের আশেপাশে যারা সুবিধাভোগী অর্থাৎ পাওয়ার মতন আছেন, তারা আপনারা এই তথ্যটা আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিবেন এবং তাদেরকে এই গরিব দুঃখী লোকগুলোকে এটা করে সহায়তা করবেন। আমরা অনেকেই আছি এই ভিডিওটা আমাদের এমন মানুষের চোখে পড়বে কিন্তু তাদের প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সামাজিক নিরাপত্তার প্রয়োজন আছে, এরকম পরিবারগুলোকে এই তথ্যগুলো দিয়ে আমরা সহযোগিতা করব এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।